আমরা কেন আমাদের ছেলেদের গায়ে হাত मैडम को बोला যখন আমি কথা বলবো একদম একদম হ্যাঁ এটা ঠিক এটা ঠিকই একটা ইয়ে মান করো একটা প্রোটোকল আছে একটা প্রার্থী কথা বলুক একটা প্রোটোকল আছে সবাইকে মেনে চলো দিদি বলুন আমরা চুপ করে দেখি আপনারা কোথায় যেতে চাইছেন যান আমি দায়িত্ব নিব ঘটনা অত্যন্ত জঘন্য নিন্দনীয় ঘটনা মানে আমি ভাবতেই পারছি না যে এত জঘন্য হতে পারে এরা। আমরা পুজো দিতে আসছিলাম সকালবেলায়, আপনারা দেখেছেন পুজো দিতে গেছি, সেখানে মন্দির বন্ধ করে রাখা দেওয়া হয়েছিল, তালা দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমার জন্য নয় তালা দিলেন, বাকি যারা লোকেরা গেছিল, ভক্তরা গেছিল, পুজোর অর্ঘ্য নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, একবার তাদের কথা মনে হলো না যে তারা এই রোদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে, মায়ের কাছে পুজো দিতে গেছে, তারা পুজোটা দিতে পারছে না। ঠিক আছে, আমরা কোনো কিছুই ভালোভাবে পুজো দিয়েছি, হাসি মুখে মেনে নিয়েছি, এখনো তাই। রাধা মাধবজির চরণে আমরা এসে আসবো বলে ঠিক করছিলাম, রাস্তা দিয়ে আসছিলাম, যেহেতু গলির মধ্যে গাড়ি ঢুকবে না তাই নেমে আমি আসছিলাম। কিছু ছেলে হঠাৎ করে, আমি বুঝতেও পারিনি প্রথমে যে কি হচ্ছে, হঠাৎ করে দেখি মোটা একটা বাঁশের মতো এত বড় লাঠি নিয়ে ছুটতে ছুটতে চলে আসছে। মানে আমি সব থেকে আগে ছিলাম, দৌড়ে গেলাম, কারণ আমার ছেলেরা সব পিছনে ছিল, আমার সমস্ত কার্যকর্তারা পিছনে ছিল, আমি তাদের জন্য ছুটতে ছুটতে গেছি। আমি যখন তাদের সঙ্গে গিয়ে কথা বলি, মানে আমি তো শকড পুরো। একটা ছেলে দাঁড়িয়ে থাকার মানে সোজাভাবে দাঁড়িয়ে থাকার পরিস্থিতিতে ছিল না, ফুল ড্রাঙ্কেন, চোখ লাল, টলতে টলতে এসে আমার কাছে মানে এখানে কেন ঢুকবে, এখানে কেন ঢুকবে, এই সমস্ত জিনিস আজকে যেভাবে একজন মহিলা প্রার্থীর সঙ্গে ওরা করলো, মানে অত্যন্ত নিন্দনীয়। প্রশাসনের একদম সহযোগিতা, আমি নিজে ফোন করেছি, পাইনি, তারপরে আমি সেন্ট্রালে আমি নিজে ফোন করেছি, কারণ দেখুন আমি নিজে আইনজীবী, আর আমি একটা কথা একদম সবাইকে মানে সবার সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনারা রাজনীতির নির্বাচনের আওতায় আছেন, সমস্ত প্রোটোকল মেনে আপনারা যা করবার করুন, কিন্তু করছেন না। সুস্থ অবাধভাবে থাকার চেষ্টা করুন, না হলে আমি কিন্তু একজন আইনজীবী, আইনের পথ কিন্তু আমি ছাড়বো না। হয়ে থাকে তাহলে পরে কোনো সমস্যা থাকার কথা নয়। আজকের এই যে নির্বাচনী কর্মসূচি আজকে আমাদের ওয়ার্ডের অভ্যন্তরে ছিল, এটা প্রশাসনের কোনো পারমিশন বা অনুমতি ছিল কিনা আমার জানা নাই। যদি প্রশাসনিক কোনো অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলই করে, সেটা সম্পূর্ণভাবে এরকম একটা পরিস্থিতিতে উত্তেজনা তৈরি হওয়ার সম্মুখীন হয়। তাই আমি মনে করি
যে আজকের এই প্রচার কর্মসূচি তাদের অনুমতি ছিল কিনা সেটা আমি প্রশাসনের কাছে জানতে চাইবো এবং প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে আগামী দিন এই ধরনের কোনো কর্মসূচি হলে প্রশাসন যেন সজাগ থাকে, তাহলে পরে এই ধরনের উত্তেজনা বিজেপি প্রার্থী এই ধরনের অভিযোগ করে থাকেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ উনি করেছেন। আমি আসার পর এখানে আমার দলের কর্মী সমর্থকরা কোনো গন্ডগোল করেনি, বরঞ্চ বিজেপির যারা কর্মী সমর্থক তারা আমার উপর চড়াও হয়েছে। আমি প্রশাসনের বলেছি, আমাদের যারা পুলিশ বাহিনী, যে তার বিজেপির কর্মী সমর্থকরা আমার উপর চড়াও হচ্ছে। আপনারা এখানে যে সিসিটিভি ক্যামেরা আছে সেই ক্যামেরায় দেখতে পারেন যেখানে আমাদের দলের কর্মীদের উত্তেজনা থেকে বিজেপির দলের কর্মীরা এখানে কি ধরনের উত্তেজনা তৈরি করেছে। আমি যখন এখানে অকুস্থলে এসেছি, আমি আসার পর যদি একটার কোনো ঘটনার সাক্ষী আমাদের একটি এলাকার কোনো মানুষ, বিজেপির কর্মী, বিজেপির প্রার্থী, তারা যদি বলে দেন যে কাউন্সিলর আসার পর এখানে কোনো ধরনের আমাদের দলের কর্মী সমর্থকরা কোনো ধরনের অশালীন ভাষা বা মন্তব্য করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি আমি তার দায় স্বীকার করব। আমার নাম শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর।